দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করে, দয়াল আল্লাহ রে। তুমি আমায় রহম করে, তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে। তুমি আমায় রহম করে। বাড়াইবার জন্য তোমরা বাধা দিয়েছিলেন, তোমরা মানা করেছিলে, দেখছো এখন আমার বান্দারা আমাকে কেমনে করে ডাকে, আমি আল্লাহকে কেমনে করে ডাকে, দেখছো রে। ও ফেরেশতারা রে, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের তামাম জীবনে মাফ করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে মাশওয়ারা বসলেন, মাশওয়ারা সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই, পৃথিবীতে আমার আদম জাত আমি বানাইতে চাই, আমার ইবাদতের জন্য, আমার বন্দেগী করার জন্য। সমস্ত ফেরেশতাদেরকে যখন আল্লাহ এই কথা যখন বলে দিলেন, সমস্ত ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে দিলেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। সমস্ত ফেরেশতারা বলে দিল, হে আল্লাহ, আপনি আমার এমন একটি জাতি আপনি সৃষ্টি করতে চান যারা পৃথিবীর জমিনের মধ্যে ঠেঙ্গা ঠেঙ্গি করবে, কোন খারাপি করবে, একটা বড় শান্তির সৃষ্টি করবে, এর চাইতে আমরা আপনার তাসবিহ পাঠ করছি। আমার ভাইরা শুনে নেন, জেনে নেন, সমস্ত ফেরেশতারা বলল, আল্লাহ গো, একবার তো আপনি জিন জাতি আপনি সৃষ্টি করছিলেন এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার ইবাদতের জন্য, বন্দেগী করার জন্য, এখন তো তাদের দ্বারা তো আপনার কোনো ফায়দা হলো না, আপনার আশা তো পূর্ণ হলো না, এখন আবার আদম জাত আপনি বানাইবেন, হয়তো তারা আপনার ইবাদত বন্দেগী করবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, তোমরা শুনে নাও, জেনে নাও, আমার আল্লাহ কয়, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা রে, দেখছো রে, তোমরা যে বলছো আদম জাত বানাইবো না, ওই আদম জাত এখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে। ও ফেরেশতারা রে, আমার আদম রে, আমার আদম জাত আমি আল্লাহকে ডাক দিছে, আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহ খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান বহুত লম্বা হয়ে যাবে, সব কবরের মাধ্যমে লাশ হয়ে যাবে, একটা